প্রথমেই ভাত করে নিলাম বাঙালির জীবনের আসল ভিত্তি, আর ভাতের মধ্যেই মাংসের আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আলুটা ভাজতে তেলটা কম লাগে, সংসারী মানুষ হলে যা হয়। মাংসটাকে গরম জলে একটু ফুটিয়ে ম্যারিনেশন করে নিলাম, নুন, হলুদ, সর্ষের তেল, আর আজকের আমাদের শোস্টপার দই। আজকে কিন্তু দই চিকেন হবে। কিনে যে কোনো রেসিপি করার আগে অবশ্যই কিন্তু চিকেনটা একটু স্টিম করে নিও বা গরম জলে ফেলে নিও, কারণ প্রায় মুরগিকে কিন্তু ইনজেকশন দেওয়া হয়, তো যে হারে আজকাল রোগ বাড়ছে তাই নিজেরাও সাবধানে থেকো, সতর্কে থেকো। এবার চলো কড়াইতে গরম সর্ষের তেলকে উজ্জ্বলন্ত করে ফুটিয়ে প্রত্যেকটা মশলার থেকে গা মাখামাখি লটর পটর রাসলীলার সম্পর্ক তৈরি করি। মানে হলো সর্ষের তেল হচ্ছে আমাদের হিরো। সেই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, তেজপাতা যা যা মশলা আছে না কেন সব ওকে দিয়ে মাখিয়ে দিলাম। একসাথে সর্ষের তেলের সাথে গা মাখামাখি সম্পর্ক করে দিলাম আমরা নিজে। চিকেন জিনিসটা হচ্ছে এমন, এতে তুমি যত মশলা দেবে এর তত স্বাদ আসবে আর অন্য অন্য রকম। ছোটবেলা থেকে প্রত্যেকটা বাড়িতেই সানডে মানে কিন্তু চিকেন, আর চিকেন মানে আহা এক অন্যরকম স্বাদের শান্তি। সমস্ত মশলাগুলোকে নিয়ে কিন্তু কড়াইতে ডিস্কো ডান্স খেলে নি। সাইডে একটু মশলা তুলে রাখলাম, রাতে আমি মুড়ি মাখা দিয়ে খাবো বলে। এবার ওই ম্যারিনেশন করা মাংস, চলো এবার কড়াইতে মাংসগুলোকে ধাইকিটি করে নাচিয়ে নিই। আর সোস্টপার তো দইটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে এমন ভাবে নাড়াচাড়া করো জিমের ট্রেনারও এত ট্রেনিং দেয়। এবার ঝোল যখন ফুটতে শুরু করলো, পাশের বাড়ির কাকিমাও জানলা দরজা সব খুলে দিল। গন্ধটা নাকি গুগল ম্যাপে লোকেশন শেয়ার করে চলে গেছে। শেষে যখন ঝোল ফুটে উঠলো, কড়াইয়ের গায়ে তেল উঠে আসলো। কড়াই নিজেই বলল, এই হচ্ছে বাঙালির সত্যিকারের সুখ। তো ব্যাস এইভাবেই তৈরি হলো লোভনীয় মুরগির মাংসের। তাড়াতাড়ি ভাত নিয়ে বসো, আর এই চিকেনের জন্য আঙুল চাটতে একদম ভুলো না। বাই। সাথে টমেটোর চাটনি আর ঠান্ডা দই।